আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানব সাকিনা সম্পর্কে। প্রথমে জানা দরকার সাকিনা কি। সাকিনা হচ্ছে শান্তি, প্রশান্তি, স্বস্তি ও সান্ত্বনা। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য প্রশান্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাকিনা। কুরআন সূরার একাধিক স্থানে সাকিনা শব্দটি এসেছে। এই সাকিনা হচ্ছে এক প্রকার মানসিক প্রশান্তি, স্বস্তি, সান্ত্বনা, স্থিরতা ও সহনশীলতা, যা আল্লাহ তাআলা বান্দার অন্তরে ঢেলে দেন। ফলে যত ভয়ভীতি ও বিপদ-আপদ আসুক না কেন, সে হতাশ হবে না, অস্থির হবে না, ভেঙে পড়বে না, বরং মানসিকভাবে শক্তি ও সাহস খুঁজে পাবে। এই সাকিনা নাজিল করার মাধ্যমেই মহান আল্লাহ তাআলা মুমিনের ঈমান আরও বাড়িয়ে দেন। সেই সঙ্গে আল্লাহর প্রতি বান্দার আস্থা ও নির্ভরতা আরও বেশি সুদৃঢ় হয়। সাকিনা বা প্রশান্তি মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। তিনি মুমিন বান্দার প্রতি তা নাজিল করেন। এই সাকিনা বা প্রশান্তি অবতীর্ণ হওয়ার ফলে মুমিন বান্দার অন্তরে যেমন প্রশান্তি বেড়ে যায়, তেমনি ওইসব ঈমানদারদের সঙ্গে যারা চলাফেরা করে সেই সব সঙ্গীদেরও ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তিনি মুমিনদের অন্তরে সাকিনা অর্থাৎ প্রশান্তি অবতীর্ণ করেন, যাতে তাদের ঈমানের সঙ্গে আরও ঈমান বেড়ে যায়। সূরা আল-ফাত আয়াত ৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন তেলাওয়াতকারীর প্রতি এই সাকিনা নাজিল হয়। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করছিল। তার পাশেই রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। ওই সময় এক খণ্ড মেঘ তাকে ঢেকে দিল। মেঘের খণ্ডটি যতই লোকটির কাছাকাছি হতে লাগলো, তা দেখে ঘোড়াটি চমকাতে আরম্ভ করল। অতঃপর লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং ঘটনাটি বর্ণনা করলেন। ঘটনাটি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি ছিল সাকিনা বা প্রশান্তি, যা তোমার কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হচ্ছিল। বুখারী ও মুসলিম। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই সাকিনা লাভের উপায় ও দোয়া সম্পর্কে। আল্লাহ তাআলার রহমত ছাড়া সাকিনা বা প্রশান্তি পাওয়ার কোনো উপায় নাই। সে কারণেই মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, কোরআন তেলাওয়াত করা কিংবা আল্লাহর বিধানগুলো মেনে চলার কোনো বিকল্প নেই। তাই মুমিন হিসেবে আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি জিকির ও দোয়া করা। সাকিনা লাভের ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা আনজিল আলা কলবি সাকিনা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার অন্তরে সাকিনা বা প্রশান্তি দান করুন। এছাড়া নিজের কাজের আত্মসমালোচনা করে সংশোধন হওয়ার প্রচেষ্টা করা, ভালো মন্দ সব বিষয়ে আল্লাহর ফায়সালার উপর বিশ্বাস রাখা, কল্যাণ লাভে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকা, আল্লাহর দেয়া ফরজ বিধান যথারীতি আদায় করা, ফরজ নামাজে যত্নশীল হওয়ার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করা, সৎ লোকদের সংস্পর্শে থাকা, সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকা এবং দুনিয়ার দিকে উচ্চাবিলাসী দৃষ্টিতে তাকানো থেকে বিরত থাকা। তবেই আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রতি নাজিল করবেন সাকিনা বা প্রশান্তি, দান করবেন ঈমানের মিষ্টতা, অনাবিল সুখ শান্তি ও পরিতৃপ্তি। মনে রাখা জরুরি, সাকিনা যেহেতু বান্দার প্রতি মহান আল্লাহর বিশেষ রহমত বা অনুগ্রহ, তাই আল্লাহর অনুগ্রহ লাভে কুরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপনের কোনো বিকল্প নেই। যখনই বান্দা মহান আল্লাহর রঙে নিজের জীবন রাঙিয়ে তুলবে, ঠিক তখনই তার উপর নাজিল হতে থাকবে সাকিনা বা প্রশান্তি, আর আল্লাহর পক্ষ থেকে আসবে বিজয় ও ক্ষমা, এবং জীবন ভরপুর নিয়ামতে পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, নিশ্চয়ই আপনার জন্য রয়েছে সুস্পষ্ট বিজয়, যাতে আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছেন এবং আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, আর আপনাকে সঠিক পথে পরিচালিত করেছেন, আর আপনাকে দান করেছেন বলিষ্ঠ সাহায্য। তিনি সেই মহান সত্তা, যিনি মুমিনের অন্তরে প্রশান্তি নাজিল করেন, যাতে তাদের ঈমানের সঙ্গে আরও ঈমান বেড়ে যায়। আসমান ও জমিনের সব বাহিনী মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা ফাত আয়াত 1-4। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন তার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সাকিনা। যে সাকিনা লাভ করে মুমিন ধন্য হবে, পাবে গুনাহমুক্ত জীবন, নিয়ামতে পরিপূর্ণ জীবন। আমিন।